হ্যালো মাই ইউটিউবার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, জামা কাপড়গুলো আমি সকালে কেচে কলের সাথে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। তো আমি একটা গামলায় করে জামা কাপড়গুলো নিয়ে এই যে ওপরে চলে যাচ্ছি, কারণ আমাদের তো জায়গা নেই, মানে আমাদের অল্প একটু জায়গার মধ্যে ঘর, তো আমাদের সব কিছু ছাদেই মেলতে হয়। তো দেখো, আমি ছাদে উঠে গেছি। ছাদে উঠে এই যে ফোনটা রাখলাম, ফোনটা রেখে আমি জামা কাপড়গুলো সব মেলে দেবো। দেখো আকাশটা কি দারুণ লাগছে, এত রোদ্দুরের তাপ ছাদে। জামা কাপড় মেলতে গিয়ে পুরো ঘেমে গেছি গরমে, এত গরম, দুদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো তোমাদের আজকে একটা জিনিস দেখাবো। আমাদের বাড়ির স্পেশাল একজন মানুষ, আমাদের গোপু সোনা। তো তোমরা যারা যারা আমার গোপু সোনাকে দেখোনি তারা তারা দেখো। দেখো আমার গোপু সোনা বসে আছে। জানো তো, আমাদের বাড়ি ওই সব কিছু, মানে কি বলবো। এই দেখো আমার শাশুড়ি মা পুজো দিচ্ছে আমাদের গোপু সোনাকে। আমি এবার একটু গোপু সোনাকে নমস্কার করে নিলাম, কারণ আমরা সকালবেলা উঠে আগে গোপু সোনাকে নমস্কার করি। গোপু সোনাকে নমস্কার করে তারপর আমাদের সকালের কাজকর্ম সব শুরু হয়। দেখো ওকে আমি খাওয়াতে বসে গেছি, একটু ভাত আর একটু রাজমা। যেহেতু ও কিছুই খেতে চায় না, তাই আমি ওকে এক এক দিন এক এক রকম তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি। দেখো আমি চশমা পরেছি বলে ও চশমা পরেছে। তো দেখো আমি এখানে অ্যালোভেরা নিয়ে বসে পড়েছি, কারণ আমি একটা কালকে একটা হেয়ার টনিক বানিয়েছিলাম, মানে হেয়ার সিরাম। তো সেইটার অবশিষ্ট যেটা ছিল সেটা আমি মাথায় প্যাচ হিসাবে লাগাবো, যেহেতু আমার প্রচণ্ড হেয়ার ফল হয়েছে। দেখো আমি অ্যালোভেরাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে ভেতরে তেলটা দিয়ে, আর ওই যেটা ছিল অবশিষ্ট, এখানে অনেক কিছু ছিল। মেথি ছিল, তারপর কালো জিরে ছিল, তারপর জবফুল ছিল, লবঙ্গ ছিল, পেঁয়াজ ছিল, আর অ্যালোভেরা, সব কিছু আরও যাই হোক কিছু একটা হবে, আমার তো মনে আসছে না। তো সব কিছু দেখো ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পর দেখো এইরকম এসছে। এবার এটা আমি মাথায় লাগিয়ে নেবো। ভালো করে আমি এটা মাথায় লাগিয়ে নিচ্ছি। মাথায় লাগিয়ে দেখো যেরকমভাবে আমি ভালো করে মাথায় লাগিয়ে নেব। মাথায় লাগিয়ে নেওয়ার পর অনেকটা টাইম রাখবো। রাখার পর দেন আমি এটাকে ভালো করে শ্যাম্পু করে ফেলবো। দেখো মাথায় লাগানোর পর ব্যাপারটা এরকম দিয়েছি, মনে হচ্ছে না কি কেমন একটা লাগছে। তাই আমি কিছুক্ষণ রাখবো, রেখে তারপর এই যে আমি শ্যাম্পু করে ফেলেছি। দেখো চুলগুলো কি গ্লেজ দিচ্ছে, কারণ আমার প্রচণ্ড চুলটা ড্রাই হয়ে গেছিলো আর প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হতো, তার জন্য আমি লাগিয়েছি। দেখি তো দেখো আমি এখন চুলটা আঁচড়ে ফেলছি। সত্যি কথা বলতে জানো তো বন্ধুরা, আমার এতদিন এত পরিমাণে হেয়ার ফল হয়েছে কি বলবো, কিন্তু আমি কিছুদিন ধরে একটুখানি মানে চুলের যত্ন নিচ্ছি। তো আজকে যখন আমি এই মেডিমিলটা দিলাম, হেয়ার প্যাকটা বানিয়ে দিলাম, তো আমার হেয়ার ফলটা দেখছি একটু কম হচ্ছে। জানি না, তোমরাও ট্রাই করতে পারো। তো দেখো চুলটা কত গ্লেজ দিচ্ছে না, আর এত স্মুথ এত সফট হয়েছিল কি বলবো। তো এটা তোমরাও ট্রাই করতে পারো, খুব ভালো একটা জিনিস। তো কালকে আমি যে সিরামটা করেছিলাম সেটা আমি ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছি, আর যেগুলো দিয়ে করেছিলাম তোমাদের দেখালাম ওইগুলো আমি ফেলিনি, ওইগুলো কালকে রাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো পরের দিন টেস্ট করে ওটাই মাথায় লাগবে। দেখো চুলটা কত গ্লেজ দিচ্ছে, কত স্মুথ হয়ে গেছে।